রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। সকাল শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব ডিসিপি দীপক সরকার। জানা গেছে ধৃতরা হলো শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, রাজীব বসাক। জানা গিয়েছে রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত চলতি মাসের 19 তারিখ ভোর রাতে প্রায় 3:30 নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরো বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনার নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। চাপে পড়ে ঘটনার মূল অভিযোগ থেকে পুলিশ গ্রেফতার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে 457, 427, 325, 379, 506 এবং 120 BIPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রিমান্ডের আবেদন জানিয়ে দিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ইভেনাই। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হরদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হরদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন SK রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং SK রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশন। আপনার পুলিশ অফিসারদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা প্রত্যেকে বলেছেন সিল করা হয়েছে, তার কল রেকর্ডিং আমাদের কাছে আছে। আপনি বলেছেন তাহলে যে বলেছে আপনি তার কাছে ক্রস, আপনার ডিসিপি বলেছে, আমার কাছে কল রেকর্ডিং আছে, তার সঙ্গে কথা বলেন না পুলিশ কি তাহলে পুলিশের কি এরকম বয়ান, পুলিশের মধ্যে ভাগাভাগি হচ্ছে। যেটা আমি বলছি যে ওটা যেহেতু রামকৃষ্ণ মিশনের কমপ্লেনে ওখানে একটা ঘটনা ঘটেছে, ওটা তখন আমাদের প্লেস অফ অকারেন্স যাতে ডিস্টার্ব না হয়, আপনি চাপে পড়ে বলছেন, প্লেস অফ ডিস্টার্ব যাতে ডিস্টার্ব না হয় তার জন্য আমরা ওটা তালা লাগিয়েছিলাম এবং প্রপার মানে অ্যাজ পার ল আমরা নেক্সট যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটা নেওয়া হবে। আচ্ছা, যে 5 জনকে আপনারা অ্যারেস্ট করলেন তারা কারা? বললাম, এক্ষুনি নাম বললাম তো। তাদের কারা নিয়ে এসেছিল বা কে তারা?
রামকৃষ্ণ মিশনের অভিযোগে যে প্রদীপ রায় এবং আরও 10-12 জনের নামে অভিযোগ ছিল, প্রদীপ রায়কে আমরা এখনো পাইনি, কিন্তু আরও 10-12 জন যেটা বলা হয়েছিল তার মধ্যে আমরা এই 5 জনকে এটা ইনভেস্টিগেশনের বেসিক পার্ট, সবগুলো আপনাদের কাছে ডিটেলস বলতে পারবো না। প্রদীপ রায় কি পলাতক? আপাতত থানায় তো এসেছিলেন, সেটা তো জাস্ট ওই দিন, তারপরে আর পাওয়া যাবে। তাহলে এই যে এত কিছু হলো, তাহলে কি ওই থানার আইসির বিরুদ্ধে আপনারা কোনো রকম স্টেপ নিচ্ছেন? এটা আমাদের ইন্টারনাল না কি গাফিলতি আছে কিনা? এটা আমাদের ইন্টারনাল ম্যাটার আছে, যেটা আমি আপনাদেরকে বলবো। একটা বিষয় দাঁড়াচ্ছে না যে যখন রামকৃষ্ণ বিষয় এফআইআর করে গেল, ঠিক তার ঘন্টা দেড়েক পরে এসে প্রদীপ রায় এফআইআর করে গেল, যখন তার কাছে যার বিরুদ্ধে অভিযোগ এফআইআর করে গেছে রামকৃষ্ণ মিশন, সেই ব্যক্তি আবার থানায় এসে এফআইআর করছে, তখন তাকে ধরা যেত না? একই জিনিস আমি একটু আগে রিপ্লাই দিলাম। না, পুলিশ এই নেক্সাসে জড়িয়ে পড়েছিল বলে স্পেসিফিক অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছে, শাসক দল অভিযোগ তুলছে, কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কোনো তদন্ত হবে? তাহলে আমরা ইন্টারনালি ইনকোয়ারি করে দেখব, যদি এরকম কোনো অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই আর এই দেব। গালার বিষয়টা, তালা যে লাগানো, গালা সিল করা, বললাম তো আপনাকে। সেই সিল কি খুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সে তো আইও নিশ্চয়ই খুলে দেবে, কারণ সিল মানে তো এখনো খোলেনি? নিশ্চয়ই খুলে দেবে, খুলে দিয়েছে। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন সিল খোলা হয়েছে বা খুলবেন যেরকম বলছে, সেখানে কি কোনো পুলিশ পিকেটিং এর ব্যবস্থা হচ্ছে কিনা? পাশাপাশি যে সকল আবাসিক ওখানে ছিল তাদেরকে ফিরিয়ে এনে নিরাপত্তা সুনিশ্চিত করবেন কিনা, কি বলবেন? দেখুন, স্ট্যাটাসকো মেনটেন করা ছিল, কেস হয়েছে, যাতে ফার্দার কোনো ঝামেলা না হয় তার জন্য অলরেডি আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি 24 আওয়ার্স, ফার্দার যাতে ঝামেলা না হয়। এবং কেসটার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে, আমরা নিশ্চয়ই তার পরবর্তী স্টেপ নেব। আপনারা যে গ্রুপকে ধরেছেন, এর আগেও এই গ্রুপ বিভিন্ন ঘটনায়, এই জমি দখল থেকে শুরু করে সেবক রোডের বিভিন্ন জায়গায় অপরাধে এই গ্রুপই জড়িত ছিল এবং তাদেরকে ভক্তিনগর থানায় গ্রেফতার করেছিল ফের তারা। তাহলে কি কোথাও কি মানে শহরে আইন বা শৃঙ্খলা বলে কিছু নেই? এটা আমরা দেখব। আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি, আজকে ফরওয়ার্ড হচ্ছে এবং রিমান্ড পাচ্ছি। এটা আমরা দেখব। আমরা তো জাস্ট আমরা অ্যারেস্ট করে দিলাম অলরেডি, আজকে ফরওয়ার্ড হচ্ছে এবং রিমান্ড পাচ্ছি আমরা। এর আগে তো তারা দুবার অ্যারেস্ট, দুজন একসঙ্গে কথা বললে আমি কারোরটা শুনতে পাচ্ছি। सर रामकृष्ण मिशन तो सिर्फ प्रदीप राय के अगेंस्ट में केस किया था, बाकी 10-12 लोगों আপনাদেরকে আবারও বললাম, প্রদীপ রয় एंड 10-12 अदर्स। सर ये जो 5 लोगों को आपने अरेस्ट किया, किस बेसिस पे? क्योंकि इन लोगों का तो एफआईआर में नाम नहीं है। तो 10-12 अदर्स क्या है? नहीं, 10-12 अदर्स है, तो इन जो 5 को आपने अरेस्ट किया उसका बेस আপনি বেসিক ইনভেস্টিগেশনে ঢুকছেন, যেটা বলাই আছে 10-12 আদার্স। 10-12 আদার্সে যে কেউ হতে পারে। আর্মস অ্যাক্ট দিচ্ছেন? আমরা দেখে নিচ্ছি। আমাদের দেখুন, আমাদের আমরা প্রাইমারি নেই, আমস্যাক নেই, কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল। ফায়ার আর্মস, বিং আর্মড উইথ ফায়ার আর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি, যদি কোনো ল্যাকুনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডিং সেকশনে প্রেয়ার করব। রামকৃষ্ণ মিশনের এগেইনস্টে আপনারা যে মামলা করেছেন ওটার কি হবে? আবার বলুন। রামকৃষ্ণ মিশনের এগেইনস্টে প্রদীপ রায়ের এফআইআর এর বেসিসে আপনারা যে মামলা করেছেন, এসসি এসটি, ওটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে। না, সেটাতেও আপনারা কি স্টেপ নিচ্ছেন? প্রয়াগরাজ থেকে ওই সন্ন্যাসীকে আসতে হবে আপনাদের এই মামলার জন্য। আমি ওটা প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি। না, সেটা কি আপনারা স্টেপ নিচ্ছেন? তাহলে বললাম, প্রথমেই বলে দিয়েছি। রামকৃষ্ণ মিশনকে এই হেনস্থার দায় কি এই জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ নেবে? এই প্রদীপ রায় বলে এটা প্রেস ব্রিফিং এর পার্ট, মানে যেটা কোশ্চেন করছেন ওটা প্রেস ব্রিফিং এর কোনো পার্ট নেই। একদমই আপনাকে তো ক্লিয়ার করতে হবে ঘটনাটা ঘটলো, দায় নেওয়া না নেওয়া এটা কোনো প্রেস ব্রিফিং এর পার্ট হতে পারে না। না, মামলাটা তো মিথ্যে মামলা আপনি বলছেন, তো তার জেরে হেনস্থাটা হতে হবে, তার দায়টা কার বলুন? যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটা হবে। লয়ের বাইরে গিয়ে আমরা কিছু করি না, করতে পারি না। পদ্ধতি কি? সেই মামলাকে উইথড্রল করার চেষ্টা হবে বা কিছু হবে? তো ইনভেস্টিগেশনের পার্ট এখনই আপনাকে ডিসক্লোজ করব কি করে আমি। সেকশনগুলো একটু বলবেন যে কি কি সেকশন আছে? আরকেএম আর প্রদীপ রায় দুজনের। স্যার দুটো কোশ্চেন। প্রদীপ বাবু যে বলছেন সেকশন আপনারা থানা থেকে পেয়ে যাবেন। থানা থেকে আপনি ব্রিফ করছেন, বেসিক এটা তো বেসিক কোয়েরিজ না, আমাদের সেকশনটা বলে দিন। 457, 427, মানে মুখ্যমন্ত্রী নির্দেশ না দিলে আপনি এবার বহু কথা বলছেন। 457, 427, 325, 379, 506, 120B আইপিসি। এটা আরকেএম এর যেটা অভিযোগটা হয়েছিল সেটার উপরে। আচ্ছা, একটা স্পেসিফিক একটা অ্যানসার চাই। সেটা হচ্ছে প্রদীপ রায়ের যে মামলাটা আপনি বলছেন মিথ্যে মামলা,
তাহলে কি ওটা ডিসকাউন্টেড হবে নাকি মামলাটা চলবে? ইনভেস্টিগেশনের ভেতরের পার্ট আমি আপনাদেরকে ডিসক্লোজ করছি না। না মানে ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন ডিসক্লোজ করতে পারি না, করছিও না। প্রেসমিটটা তো আপনি কনফিডেন্স তৈরির জন্য করছেন, তাহলে এটা প্রথমেই বলে নিয়েছি যেটা বলার। পুলিশ কনফিডেন্স পাচ্ছে না, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, নবান্ন থেকে ফোন আসতে হলো, তারপর পুলিশ নমিনেশন বসলো। মনে হচ্ছে না রাজ্যের পুলিশকে এই ন্যাক্কারজনক ভূমিকায় নিয়ে যাওয়ার দায় দায়িত্ব পুরোটাই আমাদের এই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। আপনি যেটা প্রেস ব্রিফিংয়ের পার্ট তার বাইরে থেকে কথা প্রেস বলছেন। ব্রিফিংয়ের পার্ট নিয়ে তো বলছি। প্রেস ব্রিফিংয়ের পার্ট প্রেস ব্রিফিংয়ের পার্ট I am ending my press briefing. Thank you.